সদরঘাট, আপনার এদিকে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা সাদা হয়েছে, টান টান চামড়া ঢিল হয়েছে, দাঁত ফইরা মুখ খালি হয়েছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা ঘাতা হইয়া। এরপরেও বুড়ায়ও বেডিরে ছাড়ে না, এই বেডিও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরারে দিল গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে তাহে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাহে কেমনে? থাকার কারণ হইল এই বেডিত্রীয় অন্য বেড়ায় দেখে না, বেড়াইত্রীয় অন্য বেডিতের ফাইল চায় না। কালা হইলে কালায়, দলা হইলে দলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লগে আমার বিয়ে হয়েছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, দলা হোক, ল্যাংরা হোক, আতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মানিক চান। ঠিক কিনা কর? বেডি তোর অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা হাত ধরে লাইতে আছে, যার মনে ধরে বাসা তুলে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে 250 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেরো হবেও এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোনো অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারারে ধনী বানানোর নাম দিয়া, বেডিয়েত্রে যদি কোনো মতে গাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাওড়া আনতাম পারি, এনজিও অফিসারে এবিডি টিপ শুননাবে, টিপ সই ডাউন লাগবো তো, বেডির হাত ধরে লাইছে, কয় টিপ দেন, হ্যাঁ টিপ দেন, তো বেডির টিপ হয় না, বেড়া কয় এমনে দেন, এমনে দেন, হেগুলটা টিপ হেবিডিয়া টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আয়ত্তে টিপ কারবার কি? তুই আমার মার হাত দৈনিক কাটারে, তুই ঠিক কিনা? আমার মার এতে বার করছে টেহার লুপ দেখাইয়া, এখন টিপ সই বিলে জাগা মতো হয় না, এর লেগেতে টিপ দিব হেন দৌড়ে না, তে পুরা আর টিপ পালাইতেছে, বেডির হাত টিপ পানিয়া টিপ সই দেওয়াইতেছে। বেডির এখন সরম ভাঙ্গা গেছে, বেডি ওর টেহা তুলছে, রাইতে সবাই আখাওড়াতে বাজার করে বেড়াই, বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়ায় কয় কিতা করছো? কয় সব বাজার টাজার করে লই আইছি না। কয় তুমি বাজারও গেছলা? ও মা, টেহা আনতাম পারি, বাজার কি তুমি করো? এখন বেরিয়ে বাজার হিকছে, কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেডিয়ে আমরা দেখছি না। ঠিক কিনা কও? আর যখন বেডিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার ছাইরা দিছে। অনেক মুরব্বী আমার কইছে, হুজুর আজ 5 বছরে বাজারও যাই না। আমি কে রে? একবার সিফাত ফুটছি না, বেডিয়েতের সিফাত ফুরা তবা করে আছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাওড়া মাছ বাজারও যান, বেড়াইতে চেয়ে বেডিয়েতের সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও জাগার নাম কইলে চিন্না লাইবার লেগে কইতাম না, গরু বাজারও, গরু বাজারও, গরু বাজারও বেরিয়াই। ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্না লাইবে। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কইতাহে ফলায় তাহে বিদেশ, বেডিয়ে দেশ চান্দ উঠছে। তে ফোন দিয়া কই কি তারে, তোরা কি কুরবানি গরু কিনা লিস? কয় না, আমরা 6 নাম হইছে। এই গরুকে গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দি ভালো আছিল, কিতা করছ তোরা মাই? হ্যাঁ খান, এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে গা, এটা জোড়া লাগাইতেছে। তান্ত্রিক একটু ধৈর্য ধরেন। যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুম ধইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই হুননের কথা। আপনারা কথা কোন দিকে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কম। একটু হাফেনার দিয়া লইতাম রে, হ্যাঁ দেরি হইব তো, চলবো না হাফেনার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে লাগাইতে আহা কথা বলা যাবে না তো। ওখানে তো আমি কথা শুরুও করতাম পারছি না, সাইডুকুল একটা বের দিয়ে আনতে আসি। মার হাবা কয় না তো, তারে বসাও বসাও যাতা দিয়া।
আমিন কর। এই কলজার টুকরা যুবকেরা বিরক্ত করো না, আর একজনের উডৌডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম অনেনজুর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাড়াত গেছে না এ বিডিরে আখাওড়া নিছে, যে বিডি জীবনে গাড়া চিনছে না এ বিডিরে বাজারও নিছে। তে তাহে বিদেশ, তে তাহে কো বিদেশ থাহে। কুরবানির ঈদের চাঁদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, এক নাম বাহির হইছে। কয় আমার বউ আর কই যাইব, তোরার লগে কুরবানি দিব, এক নামে যা পড়ে দিয়া তোর বাবিতে টেহা নিস। তারা 6 জনে মিল্লা বেডির বাইক গেছে টেহান্ত গেছে পরে বেডিয়ে কয় কি এর টেহা? কই কে রে তোমার জামাই কিছু কইছে না? কই কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো তো টেহা দিবা না, কুরবানি ভাগে টেহা দিবা না। আবার কৌ কি এর টেহা? টেহা দিম কিতা? তো টেহাটা দিলে গরু কিনাম কেমনি? কয় আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না তো টেহা দেব কিতাম। আমার বেনিটি পেকো টেহা থাকবো বাঘে জাফরে দিয়ালা। আমি তো বাজারও তোমরা লোকে যায়, আমি কুরবানি দিব কুরবানি। 6 বেড়া সারিগুল দিয়ে বইয়া দিছে বেডিটা মাইক গানো ওটু দিয়া যাইতে আছে গরু, কিন্তু তোর কুরবানির গুষ্টি মারিয়া তোর কুরবানি দৌড়ার ফুতায় 6 বেডিরে মাইক গানো বইয়া 6 বেড়া যায় কুরবানির গরু, কিন্তু আরে তোর কুরবানি তো হাফ পেন হইয়া দিছে। তোর কুরবানি ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরফ করে 6 বেডিয়ে 6 বেড়ার 1 বেডিয়ে সারিগুল দিয়ে গেরাও দিয়া বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এ ভিডিও আবার বেড়াইতে লোকে যাবে, একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাইত গানো বইছে। বিডি গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এ ভিডিও ইতান্ডির লগে লগে হাঁটে, গরু তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেরিয়ে দিক খেলাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেডিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছে, সাংঘাতিক চোখ ফাঁক দিছে। যখন খালি ফাউডার কাছে দিয়া গেছে, বাজারও কি কইয়া সেটা লাথি দিছে, বেটি খালো গিয়ে ফুটে গেছে। নাউজুবিল্লাহ কইতা না? আপনার এটা শরম নাই? গরুর শরম আছে তো, ঠিক কিনা কও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে? গরুর শরম আছে। গরু এ বেরিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে, পিছি দিয়ে সাবো গেছে পরে লাথি দিয়ে হালাই দিছে খালো। বেরিয়ে বাজারও কি কইছে সেটা লাথি দিছে, কথাটা শুনছি না, লাথিটা দেখছি, ঠিক কিনা কও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে? কি লাভ হইব আমারে বুঝাও। আহা, কত বড় বেয়াদব চিন্তা করেন। তাহলে বইয়ে বইয়ে কথা কর ভাইও, কথাটি শুনতে যেমনই লাগুক, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া শুইয়া তো চিন্তা করেন, দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না, থামাইতে পারবেন না চোখের পানি। কি করতেছি আমরা? কি করতেছি আমরা? তামাশা, তামাশা শুরু করছি আমরা, তামাশা, তামাশা। মুসলমান মন দিয়ে শোনো, ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়া দারিদ্র বিমোচনের নামে আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে। এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। আপনি দি বোরখা গাও দিয়ে আইসেন, আগিলা দিন কি আসেনি? সেকেলে ওল্ড এবিডি সেকেলে, এবিডি আগিলা দিনের বেরিয়ে তখন বোরখা গাও দিয়ে আরে। আমার জামাইয়ে সৌদি আরবতে কয়টা বোরখা ফাড়াইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা, ও আম্মা, আপনি করছেন কি গো? আপনার ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেড়িয়াইতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে
বেড়াইতের মনের খাহেশ মিটাইতে ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? বেড়াইতে আবার ফার্ম দিছে গো। আপনার একটা মিছিল বার করেন নাকি রে? আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম 40 দিয়া বেড়িয়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কয়ে নিতাম রে। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে। শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগারে বুঝাইতেছে, এই ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুহুস কীর্তি, মাগরিবের পরে তোরা সব মুরগা কি আতালো ডুহুস কীর্তি ব্যাকল। আমরা যে রাইতে বারুই, আপনার কি কি স্বাধীনতা না? বাতাস লাগে শৈল, তোরা যে আতালো ডুহুস কীর্তি, তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছে উঠতে থাকবি, সিফা সাফাত বইয়া থাকবি, আতালো ঢুকবি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল, এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই। তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিচ্ছে, স্বাধীনতা, আতালো ঢুকবি না, খালি ঘুরবি, আমরা যেন ধরে ধরে খাইতাম পারি, ঠিক কিনা কও? তাইলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর? শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে, এই বাংলাদেশে আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে, ইসলামকে সেকেলে মতামত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে। শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে, ঠিক কিনা কও? মা ও আম্মা, তোমারে ওই অসিব্যের দলে বুদ্ধি দিছে, তোমরা উদা বইয়া আড়ো তো এনাতে চাইতো, তো এনা তো তোমার চাইতো, বুর্খা গাল দিলে তো তোমারে দেখে না, তোমারে চাইবো, তে খাজুরা আলাপ করবো, অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো, তো ইসলামটারে গজব করে দিব। আর এই বেডিতের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর অলি হইব দূরের কথা, এটি ওইতে শয়তানের হেডকোয়ার্টার হইব, ঠিক কিনা কও? বালার কোনো ভালো হয় না, বালার কোনো ভালো হয় না। আর এই অসভ্যের কোনো ভালো হইবে এটা আশা করো কেমনে তুমি? যেই মহিলার পর্দা নাই, যেই মহিলার নামাজ নাই, স্বামীর বাধ্যবাধকতা নাই, যেই মহিলা বাজারও যায়, যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায়, এই মহিলার ঘরে বাচ্চা হলে মানুষের সন্তান হবে না, ঠিক কিরকম? হচ্ছেও তাই, হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আজকে গজব হয়ে গেছে এই কারণে, আমার দেশটা শেষ। তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন? কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না, এর লেগে আমি কই বালার ঘরও ভালো হয় না, খারাপের ঘরও ভালো হইব, তুমি এটা আশা করো কেমনে? কথা তো আরেকটা মনে পড়ছে, কইয়ালাইতা একতে গেছে ব্রাকের নার্সারিত, কই গেছে? নার্সারিত গিয়া দেখে আঙ্গুর গাছ গেছে, কলমের আঙ্গুর গাছ, কখন লাগাইবেন, ফুল ফুটটা রয়েছে, বাজ্যা দেখুন কড়া দুটা রয়েছে। হাতে কত হইল, দাম কত? 500। কইলে কোনো সমস্যা নাই দেন। তে খুব খেয়াল করেন সিহন কথা, এই কলমের আঙ্গুর গাছ না গাড়াত লাগাইছে, গড় লাগাইছে। তার মা আঙ্গুর গাছ দেখা কয়, পুত্রীরা কি গাছ এটা? কাম আঙ্গুর গাছ। হুন্নে বিড়ি কান্দন শুরু করছে। কি তাম্বা কান্দ করে? আরে তোর না নাই মরণের আঙ্গুর দিয়ে আঙ্গুর করছে। কত আঙ্গুর করছে, ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোঁটা রস দিতাম পারছি, এটা খাইয়ার পরে মারা গেছে। হেই আঙ্গুর গাছ তুই লই আইছে প্রভু, লাগা লাগা লাগা। আঙ্গুর গাছ কোনাত লাগাইছে, বিডি উজু করে পানি দেয়। আঙ্গুর গাছ মাশাল্লাহ ফিনফিনি দিয়া বড় হইতে আছে। তার আবার গৃহস্থ করে না, পুরো উডানের ভিতরে নেট লাগাই দিছে। এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া পুরো উডান বাইয়া গেছে গা। ফুল করে কড়া করে না, ফুল ধরে কড়া তো কড়া না ধরলে ফুল দিয়ে লাভ কি? তার মায় কয় কি তার ফুল এত আঙ্গুর গাছ লাগাইলাম, এত সুন্দর করে বাইলো পুরা উডানটা লইয়া, একটা আঙ্গুরের কড়া দেখলাম না এখন পর্যন্ত। কামা ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে, ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম, আঙ্গুর ধরে না দিই, আচ্ছা আমারে নিয়ে আন, সাই আয়াম কেড়ে ধরে না। হন হ্যাঁ বেড়ায় আইয়া সেরা টেবিল ফাচ্ছে উড়ানো, কেমিক্যাল কিতা কিতা আনছে, সেটা এখন পরীক্ষা করা হইব।
একটা ফুরান ফাতা আনেন, একটা ফুরান ফাতা আনছে কেমিক্যাল সুবা দিয়া, ডাগা ফাতা আনেন, একটা নরম ফাতা আন না সুবা, একটা ঢাকগো আনেন, ঢাকগো আন না সুবা দিছে। কয় কি তা ডাক্তার ব্লক সুপারভাইজার সব কি কয় ধরতো না, কয় এত দাম দিয়ে আনলাম গাছটাও বাইরে ধরতো না গেলে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ লাগাইছ, উডানটা জুইরা পাইছে, ফুলও করছে, কড়া ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া হুজুরের ফানি ফোড়া দিতে আসো, আঙ্গুর ধরতো। ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের ফানি ফোড়া দিতে পারবা, এই জীবনেও মান্দার গাছ আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? কথা বনেনি তো? বালা বেড়ি এদের কোনো বালা বাচ্চা হয় না। এবিডি বাজার করে, গরু কিনে, মাছ কিনে, এবিডির ঘরো বালা সুইটটা হইব, এটা তুমি আশা করো কেমনে? আব্বা কেমনে আশা করো? মহিলারা বোধহয় মনে মনে কইতাছে, হুজুরে কি বেড়াইত্রী নজরও পড়ে না? আমরা বেড়াইত্রী এমনি কন, তোমরা বেড়াইত বালা। তো বিয়ার পরে ছবি বেড়াইয়া দিছে না ফেসবুকে, তোর আর বাবি দিছে নিলে অসুখবে তার এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফিডন যাইতো, এমনি তারা ফটফাট ফটফাট করে খিসন যাইতো। অসভ্য তোর বউ কি বাজাইরা বেড়ি রে, তুই এটা ফেসবুকে দিস কি? তুই ঠিক কিনা ক? তুই তোর নতুন বউ লইয়া, তুই রিক্সা লইয়া সেটা বর্ডারও গাছত গা বউয়ের উদাম কইরা উঠা লাইয়া উলা শুন সাইডা দিয়া রইছে, আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস। তোর বউয়ে যে দুর্গুণাগার, তুই সবটা গোনার সমান সমান, 50-50, 100-র ভিতরে 50টা তোর, 50টা হেবিডি, ঠিক কিনা কও? অনেক সময় 100টা গোনায় তোর বলে বেডি উদাম হইলে আমার গোনা হইতো কে রে? তুমি এতে বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল, তুই দিসত্তা বুর্খা গাও দিত, এরকম বেড়াই তো বাংলাদেশও আছে, ঠিক কিনা ক? বেড়াইতে বুর্খা গাও দিত চায়, ও অসুবিধা গাও দিত দাদা, এটা কিতা গাও দিছ খালা খালা, বেডির একটা দমক দিয়া দিস। বেডিয়ে কয় জামাই পছন্দ করে না, কাম লাগলে জাহান নামও গেলে যায়, আর কি ওরাম। আবার আমরা মূল কথা, কষ্ট হইতেছে বোধ হয় না, ওই হুজুরে উডে দি সাইডে আইব, সাইডে আইব নমনে আমরা যাবেন না, বেড়া না মার হাবা কয় না রে। আবার আসো আসল ওয়াজ। ও মুসলমান, এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, এতিমখানা, আম্মা গো তুমি ফুট ফেটো ধরছো, তোমার ফুতের মায় আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বায় ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুট ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুট ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম কইরা রাখছে, বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আত্রা হেদিকে দিয়া দেহে বেডি নাই। এবার আর চোখ চিন্তাইয়া পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে, এবার আর ওয়াইফ আমরা আম্মায় এবিডিয়ে জানালার ফাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার আয় পিছন দিয়া কয়, কান্দ কে রে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয়, কি এর বাড়ি ফুরান হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে, আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি,
আডু দিয়া গুতা মারছি এবিডি আমাকে কইয়া চিল্লান দিয়ে উঠছে 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে এবিডি আর এখন তো ঘুমাইতে পারে না এবিডি খালি চিল্লায় জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে বাইরে আওয়াজ গেলে সরব তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে দাই মারে খবর দিছে উত্তর ফাড়া তাড়াতাড়ি আইও গো আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে তাড়াতাড়ি আইও খবর পাইয়া দাই বেরিয়ে দৌড়ে আইছে আইয়া দেহে বেরিয়ে নিজের চুলটি নিজের টান্না ছিঁড়ে চোখটি লাল লাল কপালে ঘাম জমে আছে তোর মায় কুদ্দুর ফরে টানা দেয় আর জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে আওয়াজটা যেন বাইরে না যায় 2 কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে তোর মায় ডাক দিয়া কয় ও শাশুড়ি আম্মা আমি আর সইতে পারি না গো আম্মা তাড়াতাড়ি দাওড়া দাও নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা শাশুড়িয়ে মুসকি হাসে এই দিনটা আমরারও গেছে খবর দিছে তোর নানিরে কুড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে তোর নানিরে দেখা তোর মায় কয় আম্মা তারা আমারে মাইরা লাইব তারা আমার দুঃখ বুঝে না মাগো ও মা দাওড়া দাও গো আম্মা নিজের জীবনটা নিজে দিয়া ফালাই তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকি হাসে আমরারও তো বেআইন এই দিনটা গেছে আমরারও তো বেআইন কল যারা উলট খায় হইলাইছে আমার জিয়ার হুশ নাই আর কোনো ওষুধ টষুধ আসেনি রাখছেননি হোমিও ওষুধ টষুধ কয় হ আপনার বেআইয়ে দোয়ান্না রাখছিল কয় তাড়াতাড়ি হোমিও ওষুধরা খাওয়ান ব্যথাটা বাড়ছে তোর আম্মায় ফুরাটা খেতা 2টা হাতের মুডের ভিতরে লই আইছে জান্না বাড়ি যাইয়া তোর মার জীবনটা বাড়ি যায় জুড়ে একটা চিল্লানো দিত পারে না রে আবার হঠাৎ করে তুই ফ্যাডের ভিতরে তোর মাথাটা ছিল উফরে ফাউডিয়া ছিল নিছে তুই এমনি গুছা হইয়া ফেডো বইয়া আসলি আল্লাহর তো কুদরত তুই দুনিয়ায় আইবি তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে মাথাটা লইয়া আইছে নিচে ফাউডি লইয়া গেছে উপরে ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে তোর সুইটটা 2টা পাও মার কলজাটা গিয়া 2টা লাথি দিছে লাথিটা খাইয়া তোর মা একটা চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই তোর মাথা রাস্তে করে বাড়িতে আসে রে তোর মায় বেহুশ তুই তোর মার ফেডেতে বাড়ি আইসস এবার তোর মায়ও বেহুশ তোরও কোনো শব্দ নাই ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিটা তো মরে যাইব আমার বান্দিটা পড়ে যাইব রে তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে এখন বাচ্চাটারে ফেরেস্তায় ইয়া সাপ দিছে বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া করে কান্দা উঠছে এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে আল্লাহর কুদরত রে কোরআমিনের কাজ দিছে তোর মায় জাগাত হুশ ফিরে গেছে তোর মায় ডাক দেয়া কয় আম্মা তোর নানিরে কয় আম্মা আম্মা গো আম্মা কি সন্তান প্রসব করলাম গো আম্মা তাড়াতাড়ি খুলে দাও তোর মার কুলো নিয়া তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া 10 মাস 10 দিন কষ্ট দিছত খাইতে দিছত তা ঘুমাইতো দিছত তা আইতের সময় কলজাটাতে একটা লাথি দিয়ে আইছত সবদি বুইল্লা তোর মায় তোরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না
ও খালাজোনার মুসলমান, ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী তার মায় যখন তার মার ফেরো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া, 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয় বাবা আসো। আব্দুল কাদের রে বসাইছে, বসাইয়া কয় পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমার যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেখ গাই যে গেইতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, কয় আব্দুল কাদের মারে ডাক দে। একটা ফলাই গিয়া কয় গো তোমারে কইছো হুজুরে যাইতা, এবেড়ি ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের পিছে খেলুই রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তাকে কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে কয় তুমি তো তেদ বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কয় কিতা করছি হুজুর আমি? কয় তুমি দি কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে ফুন্ডো ফাড়া মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কয় হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দা আমি ফরাইছি না। কয় তেদি কয় ফুন্ডো ফাড়া পর্যন্ত মুখস্থ ফাড়ে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফাড়ি যেটা এটাই তো কইছি। সুবহানাল্লাহ কয়রা কয় ফাড়ি ফুন্ডো ফাড়া কিতা কইতাম? হুজুর আউযুবিল্লাহ কইছে পরে আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফাড়তে আসি। হুজুরে কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো ফরাইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত ফইরা গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেড আসিল তখন তুমি কি করছ? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ডো ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লান দিয়া কয় আম্মা ও আম্মা আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে দুধ খাইছে মুখে, কান দুইটা খাড়া কইরা দিয়া রাখছে। তে আপনার তে হইন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যেই 2টা ফলারে ফাগড়ি ফরাইলাম আমি জানি নাই তান্ডির আব্বা কেডা। এই তান্ডির আব্বার মতো দামি আর যে মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোনো আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সের ফিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ তে যে কোরআন মুখস্থ করছে
কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরাটা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। ৩৩ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই জায়গায় বসা থাকো। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না। তোমার আব্বায় তোমার আম্মায় কবর যারারে ঘুম ফাতাই রাখছো, তারা রুহানি হালাতে সাইডুগুল দিয়া খালি দৌড়ে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখতে আছে। ফেরেশতায় কয় কিতা গো তুমি কবর হালাইয়া হানো আইসো গিরে? কয় খালাজোড়া মাদ্রাসার মারো নাগাইশের হুজুর আইসে ওয়াজ করতো, আমার ফুতো দি গেছে। আমি দুনিয়ায় থাকতে শুনছি ফুতে যদি আব্বা আম্মার জন্য দোয়া করে হেই দোয়া বিলে কবুল। আমার কবর তো জাহান্নাম, আমি ফুতের দোয়া নিতাম আইছি, কবরও গিয়া দেখতাম চাই ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। দৌড়াইও না, কই যাইবা তুমি দৌড়াইয়া? আল্লাহর এক ওলিয়ে যে কইছিল কই যাইবি উসমান, সাইডুগুল দিয়ে আসমান। লাউনের জায়গা নাই রে উসমান, চতুর্দিকে তোর আসমান। দৌড়ে আসমানও গিয়া ধাক্কা খাইয়া লাইবি। মাহফিলতে বাড়ুইলে তুমি মনে করো জিতছ, তুমি সবার চাইতে ঠকজ। তুমি মাহফিল থেকে উঠবা না, মাহফিল থেকে নড়বা না, পারলে দেবা না, পারলে নাই, কোনো জোরাজুরি নাই। এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, হুজুর এই কোরআনের হাফেজ যারা হবে, আমি যদি এত কত শরীক হইতাম টেবিলে 10টা লোকের সুপারিশ কইরা কইরা জান্নাত নিতে পারবো। একটা হাফেজে 10টা লোকের সুপারিশ কইরা জান্নাত নিতে পারবো। আজকা যদি আমার কথা মনে পড়ে, তে যদি কই হুজুর নাগাইশের হুজুরে না আমার মাথাত ফাগড়ি দিছিল, আমি জান্নাত যাইতাম হুজুরে কো। কোনো কারণে যদি আমি আটকে যাই, কোনো কারণে যদি আমি আটকে যাই, এই খালাজোড়া মাদ্রাসার এই ফোলাডার যদি আমার কথা মনে পড়ে ফাগড়ি ফাউন্না ফোলাডার, তে যদি ডাক দেয়া কয় 9 জন রে কইছি জান্নাত নেম, 1 জন বাকি রইছে, সেই 1 জন নাগাইশের হুজুর রে চাই। সেই দিন আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনে আর নাই, ঠিক কিনা? একটা লোক উঠবা না, সবাই মিলে দোয়া করব, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় সুপারিশ পাবার আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, উনি ফার্স্ট হইছে কাউসার ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আমার মহব্বতের ভাই জনাব আবু কাউসার। সুবহানাল্লাহ কয় না? মুহেতে কথাটাও বার করতাম পারছি না, আঞ্জা দিয়া ধইরা লাইছে রে। যে যারে সিনেতে তারে কিনে, আমার আবু কাউসার বুঝা লাইছে রে। জুজায় সময় যায় রে, সারণ যায় না এই জু। প্রত্যেক দিন কোনো মাছের জু লাগে না, সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইছে না, খালো জু লাগিয়া গেছে গা। ফুরান মশারি ডেইটা দিয়া হালাইছে, বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়ে উঠতে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? জু লাগলে দৈর হবে, মশারির বাইরে দিয়া লাগিয়া আইয়া পড়ছে, আর সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পায় না। আবু কাউসার কলজার টুকরা যুবক দিয়া লাইছে, মারহাবা কয় না রে, কবুল করো, মঞ্জুর করো। আমার আবু কাউসার এই কোরআনের মহব্বতে কোরআন রে সুপারিশকারী বানাইও কিয়ামতের ময়দানে। 2 নম্বরে আব্দুর রহিম মিয়ার মেয়েরা
সব মেয়েরা মিল্লা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রাব্বে কারীম, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো। এই মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। এই মাহফিলে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে কান্দে মাওলা, মুহতামিম হুজুর, আরও বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমি যেমন করে নাগাইশের মসজিদের জন্য চাইলাম, সবাই দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা। সবার এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, তুমি মাওলাই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইও। বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ও মাওলা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে দেশটারে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, 5ই আগস্টের আগে যারা এই দেশের জন্য জীবন দিল, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। মাওলা রব্বে কারীম, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে এই দেশটার ভিতরে চলার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, সেই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ।